রংপুরে চলছে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালা। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, কর্মশালায় কর্মী সমর্থকদের সমাগম কেমন দেখছেন? আপনি জানেন যে বিএনপির যে রাষ্ট্র কাঠামোর ৩১ দফা, সেই ৩১ দফার যে কর্মশালা, সেই কর্মশালা আজ রংপুর শিল্পকলা একাডেমিতে সকালে শুরু হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বিএনপির যিনি আছেন, দায়িত্ব রয়েছেন প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, তিনি এই কর্মশালার উদ্বোধন করেছেন আমরা দেখেছি। এবং এই কর্মশালায় অংশ নিতে রংপুর জেলা এবং মহানগরের বিভিন্ন পর্যায়ের কর্মীরা এখানে অংশ নিতে এসেছেন এবং তারা এখানে অবস্থান করছেন। তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের যে বিষয়াদি সেগুলো দেওয়া হয়েছে এবং ৩১ দফার যে পত্র সেটি তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা এখানে এসে দেখেছি যে এই কর্মশালায় অংশ নিতে ঢাকা থেকে বিভিন্ন অতিথিরা এসেছেন। এখানে আমরা দেখেছি যে প্রধান যে আলোচক হয়েছেন অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল, আহ্বায়ক বিএনপি মিডিয়া সেলের, তিনি এসেছেন। একই সঙ্গে এসেছেন ব্যারিস্টার রবিন এবং এখানে এসেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হক, অন্যান্য নেতৃত্ব। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে কর্মশালা, সেই কর্মশালায় যে কর্মীরা আছেন তাদেরকে কিন্তু প্রশিক্ষণের যে বিষয়টি শুরু হয়েছে। আমরা এখানে যারা এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে এই ৩১ দফা রয়েছে, এই দফার মধ্যে রয়েছে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্প্রবর্তন, সম্প্রীতিমূলক রাষ্ট্র সত্তা ও জাতীয় সমন্বয় কমিশন সহ যে বিষয়গুলো ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। এই যে বিএনপির রাষ্ট্র কাঠামোর ৩১ কর্মীরা এসেছে। তা আমরা পরবর্তীতে খবর আবার জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। রফিক, ধন্যবাদ আপনাকে। রংপুরে চলছে বিএনপির রাষ্ট্র কাঠামোর ৩১ দফা কর্মশালা, সেই খবর জানছিলাম সহকর্মী রফিকুল ইসলামের কাছ থেকে।